Dear learners, welcome to today's class. Today I am going to teach you Unit 13 with the title Food Alteration and Lesson 1, and the title is Food Alteration Reaches New Height. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফুড অ্যাডাল্টারেশন নিয়ে আলোচনা করব। ফুড অ্যাডাল্টারেশন মানে আমরা কি বুঝি? খাদ্য ভেজাল। তো ফুড অ্যাডাল্টারেশন means to make food impure by using harmful things or chemical or pesticide, অর্থাৎ কোনো খাদ্যবস্তুকে ক্ষতিকর জিনিস, রাসায়নিক দ্রব্য, কীটনাশক জাতীয় জিনিস ব্যবহার করে এটাকে দূষিত করা। আমরা সবাই জানি একটা জিনিসের কথা আমরা সব সময় শুনে আসছি বর্তমানে, সেটি হচ্ছে ফরমালিন। এটা একটা পেস্টিসাইড, কীটনাশক। এই ফরমালিন এটা মূলত একটি প্রিজারভেটিভ, কোনো বস্তুকে দীর্ঘদিন ধরে পচন রোধ করার জন্য ব্যবহৃত হয়। এই কিছু অসাধু ব্যবসায়ী এই ফরমালিন এবং অন্যান্য কীটনাশক দ্রব্য ব্যবহার করে যাতে খাদ্যকে দীর্ঘদিন ধরে মজুত করা যায়, অতিরিক্ত মুনাফা অর্জন করা যায়, কিন্তু আলটিমেটলি এই কীটনাশক দ্রব্য যখন খাবারের সাথে, অর্থাৎ দূষিত খাবার যখন মানুষ বক্ষণ করে, মানুষকে কিডনি ফেলিওর, হার্ট প্রবলেমের মতো মারাত্মক রূপের দিকে ধাবিত করে। আজকের লেসন 1 হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাই, মানে খাদ্য ভেজাল নতুন মাত্রায় পৌঁছেছে। এটা মানে কি? ইট রেফার্স টু দি সিচুয়েশন অফ ফুড অ্যাডাল্টারেশন দ্যাট got worse than it was before, অর্থাৎ খাদ্য ভেজাল আগে যা ছিল তার চেয়ে খাদ্য ভেজালের যে পরিস্থিতি সেটি আরো বেশি অবনতি ঘটেছে। এই খাদ্য ভেজাল সংক্রান্ত পেসেস, খাদ্য ভেজাল কিভাবে হয়, খাদ্য ভেজাল কেন হয়, এটার উত্তরণের উপায় কি, খাদ্য ভেজাল করার জন্য কি কি বস্তু মিশানো হয়, কারা করে, কেন করে, এরকম তথ্য আমরা এখানে এই পেজে পাবো। তবে পেজে যাওয়ার আগে as usual here given some important words that use in a passage, and dear students, to know the meaning of the word will help you to know the passage better. So dear student, let's know the meaning of the words given here. First one, adulteration means defilement, মানে ভেজাল। To make food impure, খাদ্যকে ভেজাল করা। পেস্টিসাইড মিন্স ইনসেকটিসাইড, কীটনাশক। কীটনাশক এটা হচ্ছে সাবস্টেন্স যেটি মূলত ব্যবহার করা হয় ফর ডেস্ট্রয়িং ইনসেক্ট, পোকামাকড়কে ধ্বংস করার জন্য এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইড, কীটনাশক, এই কেমিক্যালগুলো ব্যবহার করা হয়। পেস্টিসাইড, কীটনাশক। সার্ভে মিন্স স্টাডি, জরিপ, ইনভেস্টিগেশন, ইন্সপেকশন। ব্যান মিন্স প্রহিবিটেড, ফরবিডেন, নিষিদ্ধ। কন্টামিনেটেড মিন্স পলিউটেড, দূষিত। টু মেক সামথিং ইমপিউর। Swallow means consume, বুক করা, ভক্ষণ করা, eaten. Inhale, act by eating. Inhale means breathing, শ্বাস নেওয়া। এই হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ। Dear students, now I am going to read the passage. You listen to me and try to understand. এখানে একটি জরিপ করে দেওয়া হয়েছে 15 সদস্য বিশিষ্ট তদন্ত টিমে। তারা ঢাকা শহরের বিভিন্ন বাজারের বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করে দেখতে পেয়েছে যে প্রায় অর্ধেকে শাকসবজি এবং 1/4 ফলের মধ্যে অনিরাপদ মাত্রায় কীটনাশক দ্রব্যের উপস্থিতি পাওয়া গিয়েছে। আমি পড়ছি, দেখো। Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's market, a recent survey has found. একটি সাম্প্রতিক জরিপ
দেখতে পেয়েছে যে অনিরাপদ মাত্রা পেস্টিসাইড, আনসেফ লেভেল অফ পেস্টিসাইড, অনিরাপদ মাত্রার কীটনাশক আর প্রেজেন্ট বিদ্যমান ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস, প্রায় অর্ধেক শাকসবজির মধ্যে, অ্যান্ড মোর দেন এ কোয়ার্টার অফ ফ্রুট, এবং 1/4 বেশি ফলে সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট, রাজধানীর বাজারগুলিতে বিক্রি হয়। এরকম 1/4 বেশি ফলমূলে এবং প্রায় অর্ধেক শাকসবজির মধ্যে অনিরাপদ মাত্রার কীটনাশক দ্রব্য পাওয়া গিয়েছে। A 15-member team of the National Food Safety Laboratory, a 15-member team of the National Food Safety Laboratory, with support from the Food and Agricultural Organization, came up with the findings after collecting and testing food samples from the capital's Gulshan, Karwan Bazar and Mohakali markets. একটি 15 সদস্য বিশিষ্ট দল জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের 15 সদস্য বিশিষ্ট একটি দল খাদ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি সংস্থার সহায়তায় তারা এই সিদ্ধান্তে প্রতীয়মান হয়েছে যে রাজধানী ঢাকার গুলশান, কারওয়ান বাজার, মহাখালী বাজার থেকে বিভিন্ন খাদ্য নমুনা সংগ্রহ এবং পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঢাকা শহরের প্রায় অর্ধেক শাকসবজি এবং 1/3 বেশি ফলমূলে অনিরাপদ মাত্রায় কীটনাশক দ্রব্য পাওয়া গিয়েছে বা উপস্থিতি রয়েছে। এখানে একটা অতিরিক্ত তথ্য দিতে চাই, সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইট অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন who works on food and agriculture all over the world. Its headquarters located in Rome, Italy, and it was established on 16 October 1945. 1945 সালে 16 অক্টোবর এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটার হেডকোয়ার্টার হচ্ছে ইতালির রাজধানী রোমে। এটি বিশ্বব্যাপী খাদ্য এবং কৃষি নিয়ে গবেষণা করে থাকে মান উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য। This survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk product, fish, fruits, and vegetables contain pesticide in the contain bad pesticides such as DDT, Aldrin, Chlorine, and Heptachlor. This survey report, এই জরিপ প্রতিবেদনটি, যার একটা কপি ঢাকা ট্রিবিউনের হস্তগত হয়েছে, সেই প্রতিবেদনের তুলে ধরা হয়েছে যে, আর ঢাকা ট্রিবিউন হচ্ছে একটা ন্যাশনাল রেল ইন বাংলাদেশ, কি প্রায় 40% অফ 82 স্যাম্পল, 82টি নমুনার 40%, নমুনাগুলো কিসের? দুধ, মিল্ক প্রোডাক্ট, দুগ্ধজাত দ্রব্য, ফিশ, মাছ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ফল এবং শাকসবজি, দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাছ, ফ্রুট এবং শাকসবজি থেকে সংগ্রহিত 82টি নমুনার 40% কন্টেইন, অন্তর্ভুক্ত করে ব্যান পেস্টিসাইড, নিষিদ্ধ কীটনাশক দ্রব্য such as DDT, Aldrin, Chlorine and Heptachlor। এই যে কীটনাশক দ্রব্যগুলো হচ্ছে নিষিদ্ধ, এই নিষিদ্ধ বস্তুগুলা, কেমিক্যালগুলা সাধারণত অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লাভে তারা কি করে, দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, পচন রোধ করার জন্য
বা খাদ্যকে একটু ফ্রেশ বা চকচকে করার জন্য তারা এগুলো ব্যবহার করে থাকে খাদ্যদ্রব্যের মধ্যে। The amount of pesticides in these samples were found to be 3 to 20 times greater than the limit set by the European Union. এই যে কীটনাশক দ্রব্যগুলো যেগুলো শরীরের সহনীয় যে মাত্রা তার চেয়ে 3 থেকে 20 গুণ বেশি পরিমাণে এই কীটনাশক দ্রব্য পাওয়া গিয়েছে এই সমস্ত খাদ্য নমুনায়, যা অত্যন্ত ভয়ঙ্কর শরীরের জন্য। অ্যারাউন্ড 50% ভেজিটেবল, প্রায় 50% শাকসবজি, and 35% fruit এবং 35% ফলমূল were found to be contaminated with unsafe level of pesticide। পাওয়া গিয়েছে যে অনিরাপদ মাত্রায় কীটনাশক দ্রব্যের মাধ্যমে সেগুলো দূষিত হয়েছে বা ভেজাল হয়েছে। Analyzing more than 30 samples of turmeric powder branded, packaged and opened, the team also found that nearly 30% of the sample contained traces of lead chromate, which can be fatal if swallowed or inhaled. টার্মারিক পাউডার, হলুদের গুঁড়ার যে 30টি নমুনার ব্যাখ্যা করে 3 ধরনের নমুনা, এটা ব্র্যান্ডেড, প্যাকেটজাত এবং খোলা উন্মুক্ত, 3 ধরনের পাউডার ব্যাখ্যা করে টিম অলসো ফাউন্ড দ্যাট, এই যে গবেষণা দল তারা পেয়েছে যে নিয়ারলি 30% অফ দ্য স্যাম্পল, তাদের সংগৃহীত স্যাম্পলের 30% কন্টেন্ট ট্রেসেস অফ লেড ক্রোমেট, অর্থাৎ ক্রোমেট নামক সীসা উপস্থিতি তারা পেয়েছে হলুদের গুঁড়ার মধ্যে, হুইচ ক্যান বি ফ্যাটাল। এবং এই যে সীসা ক্রোমেট, এটা মারাত্মক, ফ্যাটাল মারাত্মক, ইফ সোয়ালো যদি খাওয়া হয়, ইটেন অর ইনহেল অথবা নিঃশ্বাস নেওয়া হয়। This sample also contained lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per billion by the Bangladesh Standard Testing Institute. বাংলাদেশের যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যে প্রতিষ্ঠান আছে খাদ্যের গুণগত মান নির্ণয় করার জন্য, সাধারণত সংক্ষেপে আমরা বলি BSTI, সেটির যে লিমিট 2.5% পার বিলিয়ন যে মাত্রা, সহনীয় মাত্রা, সেই সহনীয় মাত্রার চেয়ে 20 থেকে 50 গুণ বেশি মাত্রায় এই যে সীসার উপস্থিতি পাওয়া গিয়েছে। আর্সেনিক এন্ড ক্রোমিয়াম আরেক 2টি রাসায়নিক পদার্থ অ্যাবাভ সেফটি লিমিট ওয়ার ডিটেক্টেড, নিরাপদ সীমানার উপরে অতিরিক্ত মাত্রায় পাওয়া গিয়েছে ইন টোটাল অফ 5 আউট অফ 13 রাইস স্যাম্পল, অর্থাৎ 13টি চালের নমুনার মধ্যে 5টি এর মধ্যে অনিরাপদ মাত্রায় আর্সেনিক এবং ক্রোমিয়াম নামক কীটনাশক দ্রব্য পাওয়া গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেয়েছি এখানে দুগ্ধজাত দ্রব্য, ফল, শাকসবজি এবং হলুদের পাউডার, টারমারিক পাউডার এবং চালের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতিমাত্রায় কীটনাশক দ্রব্য ব্যবহৃত হচ্ছে, that are very harmful to human body. Even this chemical, this poisonous thing, insecticide, may lead human being to death. So we all should be careful about adulterated food. তো আজকে এতটুকু।
আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।